তোমাদের সুইস গিয়ারের ৪র্থ নম্বর অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নে একটা প্রমাণ আছে। প্রমাণটা ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসছে। প্রমাণে বলা হয়েছে যে প্রমাণ করো যে পার্সেন্টেজ অফ এক্স মানে পার্সেন্টেজ অফ রিঅ্যাক্ট্যান্স ইজ ইকুয়াল টু এক্স কেভিএ বেস ডিভাইডেড 10 কেভিএ স্কোয়ার। এখানে এক্সটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স, হ্যাঁ, পার্সেন্টেজ অফ রিঅ্যাক্ট্যান্স ইজ ইকুয়াল টু রিঅ্যাক্ট্যান্স ইনটু কেভিএ বেস ডিভাইডেড 10 কেভিএ স্কোয়ার। এটা প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা তোমাদের বইয়ে একটা সূত্র দেওয়া ছিল এরকম, যে নরমালি রিঅ্যাক্ট্যান্সের সূত্র কি, রিঅ্যাক্ট্যান্স নির্ণয়ের সূত্র কি? রিঅ্যাক্ট্যান্স নির্ণয়ের সূত্র হচ্ছে পার্সেন্টেজ অফ রিঅ্যাক্ট্যান্স নির্ণয়ের সূত্র হচ্ছে রিঅ্যাক্টিভ ড্রপ ডিভাইডেড ভোল্টেজ পার ফেজ, ফেজের ভোল্টেজ, হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। রিঅ্যাক্টিভ ড্রপ ডিভাইডেড ভোল্টেজ পার ফেজ মানে প্রতি ফেজের ভোল্টেজ, লাইন ভোল্টেজ দিলে হবে না, হ্যাঁ, প্রতি ফেজের ভোল্টেজ। তাহলে সূত্র কি? রিঅ্যাক্ট্যান্স ইজ ইকুয়াল টু রিঅ্যাক্টিভ ড্রপ ডিভাইডেড ভোল্টেজ পার ফেজ। এখন আমাদের পার্সেন্টেজে বের করতে বলা হয়েছে। পার্সেন্টেজ যদি আমরা বের করতে চাই, নরমালি কোনো কিছুকে পার্সেন্টে করতে গেলে আমরা কি করি? 100 দ্বারা গুণ করি না? 100 দ্বারা গুণ করলাম, এইদিকে এটা পার্সেন্টেজ বসাই দিলাম, হ্যাঁ। যখন এদিকে 100 দ্বারা গুণ করে দিলাম তখন এটা কি হয়ে গেল? পার্সেন্টেজ হয়ে গেল, হ্যাঁ। পার্সেন্টেজ অফ রিঅ্যাক্ট্যান্স ইজ ইকুয়াল টু রিঅ্যাক্টিভ ড্রপ ডিভাইডেড ভোল্টেজ পার ফেজ গুণন 100। 100 কেন দিলাম? পার্সেন্টেজে নিয়ে আসলাম, হ্যাঁ। আচ্ছা, রিঅ্যাক্টিভ ড্রপটা কি হতে পারে? রিঅ্যাক্টিভ ড্রপ হচ্ছে ফুল লোড কারেন্ট গুণন এই যে এক্স, অর্থাৎ ড্রপ আমরা সূত্র কি জানি? ড্রপের সূত্র কি? যে কোনো কিছু ড্রপ বের করতে চাইলে ভি সমান সমান আই আর না? তাহলে এই আর এবং হচ্ছে কি এক্স, আর এখানে এক্স, ওকে। দ্যাটস মিন ড্রপের সূত্র হচ্ছে ভি সমান সমান আই আর। এখানে আমরা কাকে নিয়ে কাজ করতেছি? রিঅ্যাক্ট্যান্স নিয়ে কাজ করতেছি, আই এক্স। কারেন্টটা হচ্ছে কি ফুল লোড কারেন্ট গুণন হচ্ছে কি রিঅ্যাক্ট্যান্স ডিভাইডেড ভোল্টেজ, যেটা ছিল সেটাই, হ্যাঁ, ভোল্টেজ পার ফেজ গুণন কত দেওয়া আছে? 100। আচ্ছা, এলেন বুঝছি? জাস্ট রিঅ্যাক্টিভ ড্রপটাকে ভেঙে রেখেছি, হ্যাঁ, যে ফুল লোড কারেন্ট গুণন এক্স আর ভোল্টেজ পার ফেজ। আচ্ছা, ফুল লোড কারেন্ট কি? আইএফএল নাকি? ফুল লোড কারেন্ট গুণন রিঅ্যাক্ট্যান্স, এবং ওখানে ভোল্টেজ পার ফেজ মানে কি ভিপি। ওকে, তোমরা সাইডে একটা নোট করে দেই যেন মনে থাকে। তাহলে আইএফএল আমরা কি বলতেছি? আইএফএল কে আইএফএল যেগুলো হচ্ছে ফুল লোড কারেন্ট নাকি? ফুল লোড কারেন্ট। আর ভিপি তে কি বুঝাইলাম? ফেজ ভোল্টেজ, হ্যাঁ। ভিপি দ্বারা কি বুঝাইলাম? ভিপি দ্বারা বুঝাইলাম হচ্ছে ফুল লোড কারেন্ট। ভিপি দ্বারা কি বুঝাইলাম? ফুল লোড কারেন্ট। আচ্ছা, এখানে গুণন 100 আছে, তাই না? 100। আচ্ছা, ম্যাথমেটিক্যাল টার্মে আমরা এক লাইনের পর আর এক লাইন লিখতে পারি যদি পূর্বের লাইনে আবার ফিরে যাওয়া যায়। মানে প্রমাণের ক্ষেত্রে হোক, ম্যাথের ক্ষেত্রে হোক, আমরা যখন ধারাবাহিকভাবে নামতে থাকি, এক লাইনের পর আর এক লাইন লেখা যায়, যে কোনোভাবে লেখা যায় যদি পরের লাইন থেকে পূর্বের লাইনে আবার ফিরে যাওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, কিরকম দেখো, আইএফএল আমাদের ছিল, রিঅ্যাক্ট্যান্স আমাদের ছিল, আমরা করলাম কি এখানে একটা ভিপি গুণ করে দিলাম, মানে ফেজ ভোল্টেজ গুণ করে দিলাম। এখন আমরা চাইলেই তো গুণ করে দিতে পারি না, হ্যাঁ, চাইলেই গুণ করে দিতে পারি না। আচ্ছা, নিচে একটা ভিপি আছে, তার সাথে যদি আর একটা ভিপি গুণ করে দিই, ভিপি মানে ফেজ ভোল্টেজ, হ্যাঁ, কি হলো? আমরা কি এই লাইন থেকে এখন এই লাইনে দিতে পারবো না?
উপরে একটা ভিপি আছে, নিচে দুইটা ভিপি আছে, একটা ভিপি যদি কেটে দিই, আবার ওই পূর্বের লাইনটাই আসতেছে না? দ্যাটস মিন আমরা এটা করতে পারি। হ্যাঁ, এটাই বললাম যে ম্যাথমেটিক্যাল টার্মে বা প্রমাণের ক্ষেত্রে এক লাইন থেকে আরেক লাইন লেখা যায় যদি আমরা পরের লাইন থেকে পূর্বের লাইনে ফিরে যেতে পারি। আমরা কি এই লাইন থেকে এই লাইনে যেতে পারবো এখন? পারবো। দ্যাটস মিন এটা লেখা যায়। ওকে, এখন আসো, এই যে এখানে আইএফএল এবং ভিপি, এই দুইটা মিলে কি লেখা যায়? আমরা কি এটা জানি যে এস সমান সমান ভিআই, এস সমান সমান ভিআই, এখানে ভিপি আইএফএল, এটা কি এস বলা যায়? মানে হচ্ছে আমাদের কেভিএ, ভি এর যে মানটা, হ্যাঁ, অ্যাপারেন্ট পাওয়ারের যে মান, এটা কি আমরা অ্যাপারেন্ট পাওয়ার বলতে পারি? ভিপি এবং আইএফএল দুইটা মিলে অ্যাপারেন্ট পাওয়ার লেখা যায়। মানে আমি দেখো আর এক লাইন বাড়াই লিখি, ভিপি আইএফএল গুণন রিঅ্যাকট্যান্স ডিভাইডেড, তাহলে ভিপি আর ভিপি গুণ করলে কত হবে? ভিপি স্কোয়ার, নাকি? আচ্ছা, এই যেটার কথা বলতেছি, এই যে এটা সমান সমান কি লেখা যায়? ভিএ লেখা যায়, অ্যাপারেন্ট পাওয়ারের ভিএ, একক যেটা, যেহেতু আমাদের এই যে একক দিয়ে প্রমাণটা করছে এই জন্য আমরা এককগুলো নিয়ে আসবো। আমরা চাইলে এস লিখতে পারি, বাট আমরা এস লিখতেছি না কেন? কারণ হচ্ছে আমাদের এককে প্রমাণটা করতে বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভিপি এবং আইএফএল মিলে আমাদের কি লেখা যায়? ভিএ লেখা যায়, ভিএ লেখা যায়, কি লেখা যায়? ভিএ লেখা যায়, মানে ওই যে এককটা লেখা যায় ভিএ গুণন এক্স ভিপি স্কোয়ার, গুণন 100 আছে, তাই না? আচ্ছা, এখন তোমাদের প্রমাণের ক্ষেত্রে লক্ষ্য করো, প্রমাণের দিকে দেখো কেভিএ তে দেওয়া আছে, কেভিএ এবং কেভি। দ্যাটস মিন আমরা যে ভিএ এবং ভিপি তে করতেছি, আসলে এটা মূলত ওরা রাখছে কোথায়? কেভিএ তে রাখছে, কিলো এককে রাখছে। হ্যাঁ, কেভিএ। ওকে, আমরা নর্মালি শিখছিলাম হচ্ছে একক হতে পারে না, ভিএ, কেভিএ, হ্যাঁ, এমভিএ হতে পারে। তো এনারা কিলোতে রাখছে, কেভিএ তে প্রমাণ করছে। এই জন্য আমাদের এখন টার্গেট হচ্ছে এই ভিএটাকে কেভিএ নিয়ে যাব এবং এই ভোল্টেজটাকে কেভি তে নিয়ে যাব। ভোল্টেজটাকে কোথায় নিয়ে যাব? কেভিএ তে নিয়ে যাব। ভোল্টেজটাকে কেভি তে নিয়ে যাব, ভিএটাকে কেভিএ তে নিয়ে যাব। আচ্ছা, কোনো ভিএ কে বা কোনো ভোল্টেজকে যদি কেভিএ তে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কি করি? 1000 দ্বারা ভাগ করে দেই না? অর্থাৎ ভোল্টেজ আছে, ভোল্টেজটাকে যদি আমি কিলো ভোল্ট করতে চাই, 1000 দ্বারা ভাগ করে দিলেই তো কিলো ভোল্টে চলে যায়, নাকি? এটা কি শিখছি না আমরা প্রমাণ ম্যাথের ক্ষেত্রে? শিখছি। আচ্ছা, এখন আমরা এটাই করব, আমরা কেভিএ তে নিয়ে যাব প্রমাণ মিলানোর জন্য। আমরা এটাকে কি কোথায় নিয়ে যাব? কেভিএ তে নিয়ে যাব। আচ্ছা, ভিএ কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করে দেই, কেভিএ তে চলে গেল না? গুণন এক্স, আমরা তো নিয়ে যেতেই পারি। আমরা যে এককে ইচ্ছা মতো আমাদের একক চেঞ্জ করতে পারি না আমরা? ভিএ তে আছে, আমরা কেভিএ তে নিয়ে গেলাম। আচ্ছা, ভিপি স্কোয়ার, ভিপি স্কোয়ারকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করে দিই, তাহলে এটা কেভি তে চলে যাবে। বাট ভিপি স্কোয়ার আছে, মানে দুইটা ভিপি আছে। আচ্ছা, আমরা এই ভিপি কে যদি কেভি তে নিয়ে যাই, কেভি তে নিয়ে যাই, তার উপরে কি আছে? স্কোয়ার আছে, নাকি? এটা কোথায় গেল? এটা কোথায় গেল? কেভি তে চলে গেল। বাট এই লাইনটাই অনেকে বোঝে না, যে স্যার এই লাইনটা বুঝি নাই, কেমনি কি আসে। আচ্ছা, দেখো আমাদের ভিপিটা কার ভিতরে ছিল? স্কোয়ারের ভিতরে ছিল, স্কোয়ার। তো আমরা যদি এই ভি কে যদি কেভিএ তে নিয়ে যেতে যেতে চাই, আমরা 1000 দ্বারা ভাগ করে দিলাম, বাট তার উপরে কি আছে? স্কোয়ার আছে না? আচ্ছা, স্কোয়ার যদি থাকে এখানে, তাহলে আমাদের কি হলো? আমরা যদি এটাকে যদি ভাঙি, ভিপি স্কোয়ার, এই স্কোয়ারটা এই 1000-এর উপরেও আছে না? 1000-এর উপরেও আছে কিনা? 1000-এর উপরেও আচ্ছা, দ্যাটস মিন এখানে দুইটা 1000 হয়ে গেছে। আমাদের তো একটা হওয়ার কথা, বাট এখানে দুইটা 1000 চলে আসছে না? তো কোনোভাবে এই একটা হাজারকে আমাদের, এই 1000কে আমাদের কেটে ফেলতে হবে। এই 1000কে কি করতে হবে? কেটে ফেলতে হবে। আমরা যদি এটার সাথে গুণন 1000 করে দিই, তাহলে কি এই 1000 এই 1000 কেটে যাবে? কেটে যাবে। দ্যাটস মিন সহজ বাংলা কথা হচ্ছে যে আমরা স্কোয়ারের ভিতরে 1000কে ঢুকাইয়া আমরা 1000কে ডাবল করে ফেলছি। এখানে একটা 1000 দিয়ে ভাগ করে দেওয়ার পরে আমাদের কেভিএ তে চলে গেছে, বাট এটা আমরা স্কোয়ারের ভিতরে 1000 বসাই দিছি। দ্যাটস মিন একটা 1000 বেশি বসাই দিছি, এই 1000কে কেটে ফেলার জন্য এখানে গুণ 1000।
এখানে গুণ কত আছে 100। এই লাইনটা বুঝছি। আমরা যখন নর্মালি এটা করতেছিলাম তখন তো 1000 দ্বারা ভাগ করে ফেলছি, কেভিএ তে চলে গেছে। বাট এখানে যখন আমরা 1000 দিলাম, কার ভিতরে 1000 দিছি? স্কোয়ারের ভিতরে না? স্কোয়ারের ভিতরে মানে কয়টা 1000 হয়ে গেছে? দুইটা 1000 হয়ে গেছে। তো দুইটার মধ্যে একটা 1000 কে কেটে ফেলার জন্য মূলত এখানে কি আরেকটা 1000 গুণ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বুঝছি? দ্যাটস মিন একটা 1000 একটা 1000 কেটে গেল, বাকি একটা 1000 দিয়ে কি হলো? কেভি তে চলে গেল। ওকে, বুঝছো আমার কথা? আচ্ছা, তার মানে এটা এখন কোথায় গেল? কেভিএ তে চলে গেল নাকি? কেভিএ গুণন এক্স, এটা কোথায় গেল? কেভি তে চলে গেল। কেভি স্কোয়ার গুণন 1000, এটা 1000টা থাকলেই এর সাথে গুণ আছে 100। আচ্ছা, এই 2 শূন্য আর নিচের 2 শূন্য কাটা যায়? এটা যদি না বোঝো, হ্যাঁ, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা নাকি? এখন কি হলো? কেভিএ গুণন এক্স, 10 থাকলো না এখানে? এই যে 10, 10 কেভি স্কোয়ার, 100 এখন আর নাই নাকি? প্রমাণ মিলছে? প্রমাণ মিলছে। দেখো এক্স আমরা সামনে নিলাম, গুণন কেভিএ, বেস মানে কি? কেভি এর কোনো চেঞ্জ আছে? বেস যেটা নরমাল কেভিএ কি আমরা ধরো ওটাই ধরে নিছে, দ্যাটস মিন এটাই কেভিএ বেস ডিভাইডেড 10 কেভি স্কোয়ার, প্রুফড। এটাকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স এখানে ছিল না, পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স দিতে হবে। এখানে কি ছিল? পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স আমরা বের করতেছিলাম, পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স। ওকে, এখন তোমাদের বইয়ে আর একটা বিষয় বলা আছে যে আর একভাবে প্রমাণ চাইতে পারে। এখানে আমরা পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স বের করছি, আবার এমন হতে পারে যে এই এক্সটা বের করো, পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স না, শুধু রিঅ্যাকট্যান্সের মানটা বের করো। তখন কি হবে বলো তো? এই সেম ভাবে প্রমাণটা শেষ করে এসে পরে আর একটা লাইন বাড়বে। কিভাবে বাড়বে? যদি এই প্রমাণটা চায় তাহলে এখানে প্রুফড, বাট অনেক সময় যেটা বলবে তোমাদের এটা বের করতে বলবে যে রিঅ্যাকট্যান্সের মানটা বের করো, রিঅ্যাকট্যান্স প্রমাণ করো যে রিঅ্যাকট্যান্স ইজ ইকুয়াল টু 10 কেভিএ স্কোয়ার গুণ পার্সেন্টেজ অফ এক্স ডিভাইডেড বেস কেভিএ। দ্যাটস মিন তখন আমরা শুধু এই লাইন থেকে এই এক্স এর মানটা এখন যদি বের করি, এক্স এর মানটা যদি বের করতে চাই তাহলে কি হবে বলো তো? এই নিচের এটা উপরটার সাথে গুণ হয়ে যাবে না? গুণ হয়ে গেলে পরে এটা আছে গুণ অবস্থায়, এটা ভাগ হয়ে যাবে না? দ্যাটস মিন এই যে এরকম হবে 10 কেভি স্কোয়ার গুণন এক্স পার্সেন্টেজ অফ এক্স ডিভাইডেড কি হবে? ডিভাইডেড এই যে কেভি এ বেসটা কোথায় চলে আসবে? তখন নিচে চলে আসবে। জাস্ট আমরা আর গুণ করে ফেলছি। হ্যাঁ, আর গুণ করলেই আমাদের এই লাইনটাও আমরা পেয়ে যাই। তোমাদের অনেক সময় এই লাইন পর্যন্ত প্রমাণ চাইবে, তো তোমরা তখন এখানে প্রুফ করে দেবে। এই লাইনটা করলেই কি হয়ে গেল? প্রুফড হয়ে গেল। হ্যাঁ, দ্যাটস মিন নরমালি এটাই চায়, তবে যদি এটা চায় তাহলে এই লাইন থেকে শুধু এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান বের করতে গেলে আমরা কি করছি? এই নিচের এটা এটার সাথে গুণ হয়ে গেছে, পরে এক্স এর সাথে কেভিএ বেসটা গুণ ছিল, এটা ভাগ হয়ে চলে গেছে। ওকে, এই হচ্ছে তোমাদের এই বইয়ের একটা ইম্পর্টেন্ট প্রমাণ। এটা তোমরা দেখে নিও, এটা পরীক্ষায় আসবে। হ্যাঁ, সংক্ষিপ্তের মধ্যে মিড টার্ম বা ফাইনাল বলো, এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু দেখে নিও।